জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, আজকের এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই। হে কৃষ্ণ, যে ভক্ত এই মুহূর্তে তোমার এই অমৃতবাণী গভীর মনোযোগ সহকারে শ্রবণ করছেন, তার জীবন যেন তোমার অসীম কৃপায় সর্বদা পরিপূর্ণ থাকে। তার পথের সমস্ত বাধা যেন নিমিষে দূরীভূত হয়। বন্ধুরা, আর এক মুহূর্ত দেরি নয়, আসুন শ্রীকৃষ্ণের সেই অমৃতময় উপদেশের এক অদ্ভুত জগতে ডুব দিই। তবে তার আগে আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, সেই পরম করুণাময় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিচের কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দিব্য যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, হে বৎস, যদি তুমি জীবনে প্রকৃত সুখী হতে চাও, তবে অন্যের দেখাদেখি নয়, বরং নিজের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নাও। যে ব্যক্তি পৃথিবীর স্রোতে গা ভাসিয়ে সিদ্ধান্ত নেয়, সে দুঃখের সাগরেই হাবুডুবু খায়। মনে রেখো, কে কি বলল তাতে কান দিও না, শুধু নিজের মনকে শান্ত রাখো। দেখবে, সূর্যের প্রখর কিরণও যেমন বিশাল সমুদ্রকে শুকাতে পারে না, তেমনি বাইরের কোনো কটু কথা তোমার ভেতরের শান্তি নষ্ট করতে পারবে না। একটি ছোট পাখি ব্যথিত স্বরে অভিযোগ করেছিল, হে ঈশ্বর, কত কষ্টে আমি একটি ছোট বাসা তৈরি করেছিলাম, আর তুমি কিনা ঝড় পাঠিয়ে আমার সেই আশ্রয় ভেঙে দিলে। তখন আকাশ থেকে এক স্নিগ্ধ আওয়াজ ভেসে এলো, হে বৎস, তোমার বাসায় একটি বিষধর সাপ লুকিয়েছিল, যে তোমাকে জীবন্ত গিলে ফেলতে চেয়েছিল। তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে ওঠো, উঠতে পারো এবং তোমার জীবন রক্ষা পায়। বন্ধুরা, আমাদের জীবনে কত রকম বিপদ আসে। আমাদের পরমাত্মা নীরবে নিভৃতে কিভাবে আমাদের সেই সকল বিপদ থেকে রক্ষা করেন, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। যদি কখনো তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের কঠিন পথে টেনে এনেছেন, তবে বিশ্বাস রেখো, তিনি অবশ্যই তোমাকে সেই কষ্টের ওপারে এক নতুন আলোর দিগন্তে নিয়ে যাবেন। মনের কষ্টের কোনো শেষ নেই, তাই বৃথা অন্যের দোষ খুঁজে লাভ নেই। এর সবচেয়ে সহজ আর সুন্দর উপায় হলো নিজের মনটিকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া। যখনই তুমি সেই পরমেশ্বরের সাথে যুক্ত হবে, তখনই দেখবে জীবনের সুখের ঝর্ণা, শান্তির শীতল বাতাস, সংযমের দৃঢ়তা, সহনশীলতার বিশালতা, প্রেমের অমৃত, নতুন এক অদম্য শক্তি, জীবনের সঠিক পথের দিশা এবং এক গভীর তৃপ্তির সুর হবে। আর কিভাবে তোমার মন সেই সকল কষ্ট থেকে মুক্তি পাবে, তা তুমি হয়তো টেরও পাবে না। যদি প্রভু তোমাকে খুব বেশি অপেক্ষা করান, তবে ভেবো না তিনি ভুলে গেছেন, বরং প্রস্তুত থেকো, কারণ তিনি যা দেবেন তা তোমার কল্পনার চাইতেও অনেক বেশি সুন্দর আর মূল্যবান হবে। যেভাবে লোকেরা কোনো মৃত মানুষকে শেষ বিদায় জানাতে কাঁদাকে এক পবিত্র কাজ মনে করে, যদি ঠিক সেইভাবেই জীবিত মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে পুণ্য মনে করত, তবে এই পৃথিবীটা আজ অনেক বেশি সুন্দর আর স্বর্গীয় হয়ে উঠত। জীবনের এত গভীরে গিয়ে ভেবো না, যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনিও নিশ্চয়ই তোমার জন্য সুন্দর কিছু ভেবে রেখেছেন। তোমার অতীত যতই কঠিন আর বেদনার্ত হোক না কেন, তোমার ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে তোমার নিজের হাতেই গড়া। মন হলো এক অন্ধের মতো, যার নিজস্ব কোনো জ্ঞান নেই। সে কিছুই জানে না আর সঠিক পথের দিশাও দেখাতে পারে না। অন্ধ মনের কথা শুনে তাই প্রয়োজনীয় কাজ ফেলে রাখা বন্ধ করো। সর্বদা নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে কাজ করো, কেবল মনের খেয়ালে নয়। কারণ ওই অন্ধ মন সর্বদা তোমাকে তোমার জরুরি কাজগুলো করতে বাধা দেবে। কিন্তু যখন তুমি বুদ্ধি দিয়ে তোমার প্রয়োজনীয় কাজ শুরু করবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার মনও তোমার পরম বন্ধুতে পরিণত হবে। অথচ এখন তোমার সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু, যা তোমাকে দিনের পর দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
মুখে স্পষ্ট সত্যি কথা বলা মানুষ আর যারা অন্যায়ের বিরুদ্ধে আগে ফেটে পড়ে, তারা সেই সব ভণ্ড আর কপট লোকদের থেকে কোটি গুণ ভালো, যারা তোমার সামনে একরকম মিষ্টি কথা বলে আর পেছনে অন্য রকম বিষাক্ত সমালোচনা করে। কারো গভীর কষ্ট অনুভব করার জন্য অন্যের হৃদয়ে একজন সংবেদনশীল মানুষ থাকাটা অত্যন্ত জরুরি। কাক তার কর্কশ আওয়াজ দিয়ে কোকিলের মিষ্টি সুরকে চাপা দিতে পারে, কিন্তু কখনোই নিজের স্বর মিষ্টি করতে পারে না। ঠিক একইভাবে নিন্দাকারী ব্যক্তি একজন সৎ ও স্বজন মানুষকে বদনাম করতে পারে, কিন্তু নিজে কখনোই স্বজন হতে পারে না। যদি জীবনে কখনো একাকিত্ব অনুভব করো, তবে তাকে অভিশাপ না ভেবে একটি আশীর্বাদ মনে করো, কারণ পরমাত্মা হয়তো তোমাকে নিজের ভেতরের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল তোমার পাশে থাকবে না। সময়ের একটি চমৎকার অভ্যাস আছে, সে ভালো হোক বা খারাপ ঠিক তার নিজের নিয়মে চলে যায়। সফল মানুষ সুখী হোক বা না হোক, একজন সুখী মানুষ কিন্তু অবশ্যই জীবনে সফল হয়। যখন তুমি সুখের সাগরে ভাসবে, তখন সেই দয়াময় ভগবানকে ভুলে যেও না। আর যখন দুঃখের ঘন ঘটা নেমে আসবে, তখন তার ওপর অটুট বিশ্বাস রেখো। মানুষ কেবল রং বদলায়, আর সেই সর্বশক্তিমান ভগবান আমাদের জীবনের প্রেক্ষাপট আর সময় বদলে দেন। মানুষের জীবন চলে কেবল তার কর্মের ওপর নির্ভর করে। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে, তেমনই তোমার জীবন গড়ে উঠবে। বীজ যা বপন করেছ, বৃক্ষ তাই পাবে, কারণ কর্ম কারো আত্মীয় নয়, সে তার নিজস্ব নিয়মে ফল দেবেই। জীবন সত্যিই খুব সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়। তবে যে ব্যক্তি জীবনের এই ভিড়েও খুশি থাকতে জানে, জীবন নিজেই তার কাছে মাথা নত করে। ভালো হওয়ার জন্য কখনোই অন্য কারো নকল করার চেষ্টা করো না, বরং নিজের ভেতরের সেই তুমিটাকে এত সুন্দর করে তোলো যাতে একদিন অন্যেরাই তোমাকে নকল করতে শুরু করে। জীবন একবারই পাওয়া যায়, কথাটা আসলে ভুল। মৃত্যু জীবনে কেবল একবারই আসে, কিন্তু জীবন আমাদের প্রতিদিন আসে। যেদিন তুমি তোমার হাসির মালিকানা নিজের হাতে নেবে, সেদিন দেখবে আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না। যদি কেউ তোমার কাছে কিছু চায়, তবে সাধ্যমতো তাকে দিও, কারণ ভগবান তোমাকে দেওয়ার দলে রেখেছেন, চাওয়ার দলে নয়। মনে রেখো, সুন্দর ভালো সময় দেখার আগে খারাপ সময়কেও ধৈর্য ধরে সহ্য করতে হয়। সবার সেবা করো, কিন্তু বিনিময়ে কারো কাছে কোনো রকম আশা রেখো না, কারণ তোমার সেই নিঃস্বার্থ সেবার আসল মূল্য একমাত্র সেই পরম দয়ালুই দিতে পারেন। সর্বদা তোমার দৃষ্টি সেই লক্ষ্যের দিকে স্থির রাখো যা তুমি পেতে চাও। যা হারিয়ে ফেলেছ তার দিকে তাকিয়ে আর কষ্ট পেও না। অন্ন আর জলের চেয়ে বড় কোনো দান নেই, আর মাতা পিতার চেয়ে বড় কোনো এই পৃথিবীতে দেবতা নেই। জীবনের সবচেয়ে বড় আর মূল্যবান গুরুমন্ত্র হলো এটাই: কখনোই তোমার গোপন কথা কারো কাছে প্রকাশ করো না। প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় যদি কাউকে দাও, তবে দেখবে সেই মানুষগুলোই তোমাকে মূল্যহীন ভাবতে শুরু করবে। কখনো যদি শোনো তোমার পেছনে কেউ সমালোচনা করছে, তবে একদম ঘাবড়িও না, কারণ কথা তাদেরই হয় যাদের জীবনে বলার মতো কোনো নতুন কথা থাকে না। মনে রেখো, সত্যিকারের সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না। চাওয়ার থেকে যা মেলে তা হলো কেবল ভিক্ষা। যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাও, তবে তোমাকে নিজের শ্রম আর ঘামের বিনিময়ে তা ছিনিয়ে আনতে হবে। ছোট ছোট ভুলগুলো থেকে বাঁচার চেষ্টা করো, কারণ মানুষ বড় পাহাড় থেকে হোঁচট খায় না, বরং ছোট ছোট পাথরের আঘাতেই হুমড়ি খেয়ে পড়ে। নিজের ভুল স্বীকার না করলে তুমি কখনোই একজন ভালো মানুষ হতে পারবে না। দেওয়া শুরু করো, দেখবে আশা নিজেই শুরু হয়ে যাবে। সম্মানও পাবে, আর তোমার ধন সম্পদও বৃদ্ধি পাবে। মনে রেখো, অপমানের জ্বালা লড়াই করে মেটানো যায় না, বরং সেই অপমানের যোগ্য জবাব দিতে হয় সামনের লোকের চেয়ে অনেক বেশি সফল হয়ে। যদি খারাপ কোনো চিন্তা মনে আসে, তবে তাকে কালকের জন্য ফেলে রাখো, আর যদি ভালো কিছু করার ইচ্ছা জাগে, তবে সেই কাজ আজই করে ফেলো। যে তোমার সাথে থেকে ছলনা করে, তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। আর যে তোমার মুখের ওপর তোমার ভুলগুলো ধরিয়ে দেয়, তার চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না। মনে রেখো, স্পষ্ট কথা বলা মানুষ তীব্র হলেও বিশ্বাসঘাতক হয় না। ত্যাগ করো তোমার খারাপ অতীতকে,
কারণ তার বিষাক্ত প্রভাব তোমার সুন্দর ভবিষ্যৎকে দূষিত করে দেবে। জীবনযাপনের দুটি সুন্দর উপায় আছে। প্রথমত, যা তুমি ভালোবাসো তা অর্জন করো, আর দ্বিতীয়ত, যা তুমি অর্জন করেছো তাকে ভালোবাসতে শেখো। কোনো জিনিসের আসল দাম থাকে পাওয়ার আগে, আর মানুষের সত্যিকারের মূল্য বোঝা যায় তাকে হারানোর পরে। বিনামূল্যে তো শুধু মা বাবার খাঁটি ভালোবাসা পাওয়া যায়। বাকি এই দুনিয়ায় প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য চোকাতেই হয়। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে তার বেইজ্জতির জবাব এত সম্মানের সাথে দাও যাতে সেই মানুষটিও লজ্জিত হয়ে যায়। যতক্ষণ তুমি তোমার জীবনের সকল কঠিনাই আর সমস্যার জন্য অন্যদের দায়ী করতে থাকবে, ততক্ষণ তুমি কখনোই সেই সমস্যা আর কঠিনাইগুলো থেকে মুক্তি পাবে না। যত বেশি সম্ভব শোনো আর যত কম সম্ভব বলো। হয়তো সেই কারণেই ভগবান আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছেন। ক্ষমা বারবার করো, কিন্তু বিশ্বাস শুধু একবারই করো। জীবনে কখনো কাউকে এত বেশি গুরুত্ব দিও না যাতে সে তোমার মুখের হাসি কেড়ে নিতে পারে। নিজের সফলতা তো কেবল তারাই অর্জন করে যারা সময় আর কঠিন পরিস্থিতির ওপর অজুহাত না দেখিয়ে নিজেদের চেষ্টায় অবিচল থাকে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি টেনশন দিও না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সময়ের সাথে সাথে তা অবশ্যই বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, মানুষ, পথ, অনুভূতি, আর এমনকি আমরা নিজেরাও। তুমি আজ যা করছো সেটাই কোনো না কোনো রূপে তোমার জীবনে ফিরে আসবে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। কাউকে যদি কিছু দিতে না পারো, তবে শুধু মন থেকে তার জন্য আশীর্বাদ করো, কারণ আশীর্বাদ এমন এক অমূল্য উপহার যার জন্য ধনী ব্যক্তিরাও হাত পাতেন। যেখানে মনে হয় তোমার কারণে অন্য কেউ কষ্ট পাচ্ছে, সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তোমার কোনো শত্রু না থাকে, তবে এর মানে হলো তুমি সেই সব জায়গাতেও নীরব ছিলে যেখানে সত্য কথা বলাটা অত্যন্ত জরুরি ছিল। প্রেম যদিও বিনামূল্যে, তবুও এই পৃথিবীর সবচেয়ে দামি আর অমূল্য সুখ। জীবনে এতটুকু তো বুঝতে পেরেছি, কিছু গভীর সম্পর্ক হয় দুর্বল মানুষদের সাথে, যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয়। বিশ্বাস, বৃষ্টি আর রোদ যখন একসাথে মেশে, তখনই তো রংধনু তৈরি হয়। তেমনি সুন্দর জীবনের জন্য সুখ আর দুঃখ দুটোই সমান জরুরি। চিন্তা আর উত্তেজনায় মানুষ তখনই ভোগে যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে। সেই মুহূর্তটাকে কখনোই খারাপ বলো না যা তোমাকে হোঁচট খাইয়েছে, বরং সেই মুহূর্তের কদর করো, কারণ সেটাই তোমাকে বেঁচে থাকার নতুন এক ধরন শিখিয়েছে। তোমার সাফল্যে তারাই সামিল হয় যাদের তুমি চাও, আর তোমার কঠিন সংগ্রামে তারাই পাশে থাকে যারা সত্যিই তোমাকে ভালোবাসে। কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক পথের দিশা দেখিয়ে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার শুধু একটাই শর্ত, কারো দোষ না দেখে শুধু তার ভালো দিকটা দেখো। প্রয়োজনের বাইরেও মানুষের খেয়াল রাখা একটি সুন্দর আর মহৎ ব্যক্তিত্বের পরিচয়। সর্বদা ভরসা রেখো সেই পরমেশ্বরের ওপর, কারণ এই পুরো দুনিয়ায় যত তাড়াতাড়ি তিনি রাজি হন, তত তাড়াতাড়ি আর কেউ রাজি হয় না। যে ব্যক্তির মন শান্ত থাকে, যে কথা বলার সময় আর কাজ করার সময় স্থির থাকে, সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করতে পারে আর সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে। বিশলায়ের একটি শুকনো কাঠি যেমন অন্যকে পোড়ানোর আগে নিজে জ্বলে, তেমনি আমাদের রাগও সেই কাঠির মতো, যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকেই শেষ করে দেয়। এই দুনিয়ায় ক্রোধের মতো আর কোনো আগুন নেই, মূর্খতার মতো আর কোনো জাল নেই, নেশার মতো কোনো হিংস্র প্রায় নেই, আর লালসার মতো কোনো ধারালো অস্ত্র নেই। গুণ 36টা নয়, শুধু এই 4টি গুণ নিজের মধ্যে ধারণ করো: ভালো ব্যবহার, পরিষ্কার মন, মিষ্টি কথা আর সততা। যেদিন তুমি জানতে পারবে এই বিশাল দুনিয়ায় তুমি একেবারেই একা, সেদিন থেকে তোমার আসল পরিচয় শুরু হবে। অত্যাধিক প্রত্যাশা করা বন্ধ করো, দেখবে তোমার মনের শান্তি আবার ফিরে আসবে। কিছু লোক সর্বদা হাসতে থাকে, কারণ তারা জানে তাদের ভেতরের কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। কাউকে যদি নিজের মনের গভীর কথা খুলে বলো, তবে সে হয়তো তোমার দুর্বলতা নিয়ে মশকরা করবে। যে অন্যের অধিকার আর খুশি কেড়ে নেয়, তার সুখের জীবন খুব অল্প দিনের হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক নম্রতা আর ধৈর্যের প্রয়োজন। ছল কপট করলে তো শুধু মহাভারতের মতো ধ্বংসই নেমে আসে। সর্বদা সেই কাজ করো যা সঠিক, তা সে যতই কঠিন হোক না কেন। সহজ কাজ তো সবাই করতে পারে। দারিদ্র্য আর অভাবের শেখানো কঠিন শিক্ষা মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দিতে বাধ্য করে। তুমি যেভাবে অন্যের সাথে কথা বলো, তেমনি কথা শোনার জন্য প্রস্তুত থেকো। ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও, কারণ সেই পরমাত্মাই একমাত্র যিনি শেষ পর্যন্ত তোমার সাথে থাকবেন।
যখন পুরো দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাবে। এমন বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখো যারা তোমাকে উন্নত হতে উৎসাহিত করে, যারা তোমাকে নিজেদের দায়িত্ব মনে করে আর তোমার খেয়াল রাখে, যারা তোমাকে আপন ভাবে আর নিজেদের ঘরের মতো অনুভব করায়, যারা তোমার প্রয়োজনে সাহায্য করে আর তোমাকে বোঝে। মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না। তোমার সারা জীবনের কর্মের গতি নির্ধারণ করবে তোমাকে কোন পথে টেনে নিয়ে যাবে। সুস্থতাই সবচেয়ে বড় উপহার, সন্তোষ সবচেয়ে বড় ধন, আর বিশ্বাসযোগ্যতাই জীবনের সবচেয়ে বড় সম্পর্ক। ছল করলে ছলই পাবে, আজ না হয় কাল পাবে। উপবাস শুধু অন্যেরই কেন, লোভ, লালসা, ঘৃণা, ক্রোধ আর খারাপ চিন্তারও উপবাস হওয়া উচিত। মনের দৃঢ় সংকল্প আর শরীরের পূর্ণ শক্তি যদি কোনো কাজে লাগানো যায় তবে সফলতা অবশ্যই তোমার হবে। ভাগ্যের দরজায় মাথা ঠোকার থেকে নিজের কর্মের ধনুক তোলো, দেখবে সেই দরজা আপনা আপনি খুলে যাবে। ক্রোধের অবস্থায় মানুষের বিবেক লোপ পায়, বিবেক নষ্ট হলে বুদ্ধিও কাজ করে না, আর বুদ্ধিহীন মানুষের পতন অনিবার্য। কাউকে ঠকালে সেটা একটা ঋণের মতো, যা তোমাকে অন্য কারো হাতে একদিন অবশ্যই ফেরত দিতে হবে। এটা কলিযুগ, তাই সর্বদা প্রস্তুত থেকো। আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ধার নেই। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে 1 পা বাড়াও, আমি তোমার দিকে 10 পা এগিয়ে আসবো। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে আমি তেমন ভাবেই তোমাকে পাবো। তুমি যদি ফলের আশা না করে নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করো, তবে জীবনের কোনো বাধাই তোমার মনোবল ভাঙতে পারবে না, কারণ সত্যিকারের শক্তি জন্মায় কেবল নিঃস্বার্থ কর্ম থেকে। মন যখন স্থির হয় তখন ইন্দ্রিয়াদিকে সংযত করা যায়। যখন আত্মার প্রকৃত আলো উদিত হয় তখনই মানুষ নিজের সত্য সত্তাকে চিনতে শেখে এবং সমস্ত ভয় দূর হয়ে যায়। অহংকার ও অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে নিজের প্রকৃত পথ থেকে বিচ্যুত করে। যে নিজেকে জয় করতে পারে সে সারা পৃথিবীকেই জয় করতে পারে। জীবনের প্রতি মুহূর্ত কর্মক্ষেত্র, আর সেই কর্মই তোমার ভবিষ্যতের নির্মাতা। তাই কর্ম করো মনোযোগ, সততা ও নিষ্ঠার সঙ্গে, যেন তা একদিন ইতিহাস হয়ে ওঠে। যে ব্যক্তি সমস্ত সংকটেও স্থির থাকে, প্রশান্ত মনে নিজের দায়িত্ব পালন করে, সেই প্রকৃত জ্ঞানী ও আত্মসচেতন ব্যক্তি। তাকে কোনো দুঃখ বা সাফল্য বিচলিত করতে পারে না। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, ফলের দিকে নয়। তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, কিন্তু তার ফলাফলের প্রতি আসক্তি রেখো না। কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পিত, তাই ফলের চিন্তা ছেড়ে একাগ্র চিত্তে নিজের দায়িত্ব পালন করো। আত্মাই পরম সত্য। এই নশ্বর দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শাশ্বত, অপরিবর্তনীয় এবং ব্রহ্মের অংশ। তাই দেহের মোহে আবদ্ধ না হয়ে আত্মজ্ঞানের পথে অগ্রসর হও। রাগ ও দেশ ত্যাগ করো। রাগ মানুষের বিবেক বুদ্ধি লোপ করে এবং দেশ অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে। এই দুটি শত্রু আত্মিক উন্নতির পথে প্রধান অন্তরায়। তাই শান্তি ও স্থিতিশীলতার জন্য এদের বর্জন করা উচিত। সমত্ব যোগ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, জীবনের এই বিপরীত পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা এবং সকলের প্রতি সমান মনোভাব পোষণ করাই হলো যোগ। এই সমত্ব ভাবনা মুক্তি লাভের পথ প্রশস্ত করে। কর্তব্য পালনই ধর্ম। নিজের সামাজিক ও পারিবারিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করাই প্রকৃত ধর্ম। সৎ ধর্ম পালনে ত্রুটি করলে অধর্ম হয়। তাই নিজের নির্দিষ্ট কর্তব্যকে সম্মান জানিয়ে অবিচলভাবে পালন করো। জ্ঞানই মুক্তির পথ। তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমেই মানুষ মোহমুক্ত হতে পারে। এই জ্ঞান অজ্ঞানতার অন্ধকার দূর করে এবং সত্যের আলোয় আলোকিত করে। ঈশ্বরের শরণ নাও। অহংকার ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। তিনি একমাত্র আশ্রয়দাতা এবং পথপ্রদর্শক। তার কৃপাতেই সকল বাধা অতিক্রম করা সম্ভব। নিষ্কাম কর্ম করো। কোনো প্রকার ফল বা পুরস্কারের আশা না করেই কেবল কর্তব্যবোধ থেকে কর্ম করাই নিষ্কাম কর্ম। এই কর্ম বন্ধন মুক্ত এবং আত্মশুদ্ধির সহায়ক। ধৈর্য ধরো। জীবনে বহু বাধা ও প্রতিকূলতা আসতে পারে, তাই সেই সময় ধৈর্য ধারণ করা এবং অবিচলিত থাকা অত্যন্ত জরুরি। ধৈর্যই সাফল্যের চাবিকাঠি এবং মানসিক শান্তির উৎস।
অহংকার পতনের মূল। নিজের জ্ঞান, ক্ষমতা বা সম্পদের অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এবং তার পতন ডেকে আনে। তাই সর্বদা বিনয় বজায় রাখা উচিত। প্রতিটি জীবের মধ্যেই সেই পরমাত্মা বিরাজমান। তাই কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করা উচিত নয়। সকলের প্রতি সহানুভূতি ও প্রেম প্রদর্শন করাই আধ্যাত্মিকতার লক্ষণ। মনের সংযম প্রয়োজন। মন অত্যন্ত চঞ্চল এবং বহির্মুখী। একে সংযত করা কঠিন হলেও অসম্ভব নয়। নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা যায় এবং আত্মস্থ হওয়া যায়। গুণত্রয়ের প্রভাব। সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণ প্রকৃতির অংশ এবং মানুষের আচরণ ও প্রকৃতিকে প্রভাবিত করে। সত্ত্বগুণ জ্ঞান ও সুখ বৃদ্ধি করে, রজগুণ কর্ম ও আকাঙ্ক্ষা বাড়ায় এবং তমগুণ আলস্য ও মোহ সৃষ্টি করে। এই গুণগুলির প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। শ্রদ্ধা পরম গুণ। জ্ঞান লাভ এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য গুরুর প্রতি এবং শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা থাকা আবশ্যক। শ্রদ্ধাহীন ব্যক্তি সত্য উপলব্ধি করতে পারে না। যোগ অভ্যাসের গুরুত্ব। যোগ কেবল ব্যায়াম নয়, এটি মন ও শরীরের সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া। নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা লাভ করা যায় এবং আত্মনিয়ন্ত্রণ সম্ভব হয়। সৎসঙ্গের মাহাত্ম্য। জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ জীবনকে সঠিক পথে চালিত করে এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, যা মনকে কলুষিত করে। বর্তমানকে গুরুত্ব দাও। অতীত নিয়ে শোক করা বা ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানের কর্মে মনোযোগ দেওয়া উচিত। বর্তমান কর্মই ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। ত্যাগে শান্তি। জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। এই ত্যাগ আত্মিক শান্তি এনে দেয় এবং মোহের বন্ধন থেকে মুক্তি দেয়। ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর কেবল কোনো বিশেষ স্থানে বা রূপে আবদ্ধ নন, তিনি সর্বভূতে বিরাজমান। এই উপলব্ধি মানুষকে সকলের প্রতি সমান দৃষ্টি দিতে শেখায়। আত্মানুসন্ধান করো। আমি কে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আত্মজ্ঞান লাভ সম্ভব। নিজের ভেতরে সত্যকে জানার চেষ্টাই আধ্যাত্মিকতার মূল লক্ষ্য। অহংকারের বিনাশ অবশ্যম্ভাবী। যে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে এবং নিজের কর্মের ফল ভোগ করতে চায়, তার অহংকার তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি জানেন যে প্রকৃতির নিয়মেই সবকিছু সংঘটিত হচ্ছে এবং তিনি কেবল একজন নিমিত্ত মাত্র। কামনা বাসনা থেকে মুক্তি। মানুষের দুঃখের মূল কারণ হল তার অনন্ত কামনা বাসনা। একটি বাসনা পূরণ হলে অন্য একটির জন্ম হয়। এই চক্র থেকে মুক্তি পেতে হলে ইন্দ্রিয় সংযম এবং মনের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করা জরুরি। গুণত্রয়ের প্রভাব অতিক্রম। সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণ প্রকৃতির অংশ এবং মানুষের আচরণ ও প্রকৃতিকে প্রভাবিত করে। সত্ত্বগুণ জ্ঞান ও সুখ বৃদ্ধি করে, রজগুণ কর্ম ও আকাঙ্ক্ষা বাড়ায় এবং তমগুণ আলস্য ও মোহ সৃষ্টি করে। এই গুণগুলির প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। শ্রদ্ধা পরম গুণ। জ্ঞান লাভ এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য গুরুর প্রতি এবং শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা থাকা আবশ্যক। শ্রদ্ধাহীন ব্যক্তি সত্য উপলব্ধি করতে পারে না। যোগ অভ্যাসের গুরুত্ব। যোগ কেবল ব্যায়াম নয়, এটি মন ও শরীরের সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া। নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা লাভ করা যায় এবং আত্মনিয়ন্ত্রণ সম্ভব হয়। সৎসঙ্গের মাহাত্ম্য। জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ জীবনকে সঠিক পথে চালিত করে এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, যা মনকে কলুষিত করে। বর্তমানকে গুরুত্ব দাও। অতীত নিয়ে শোক করা বা ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানের কর্মে মনোযোগ দেওয়া উচিত। বর্তমান কর্মই ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। ত্যাগই শান্তি। জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। এই ত্যাগ আত্মিক শান্তি এনে দেয় এবং মোহের বন্ধন থেকে মুক্তি দেয়। ঈশ্বর সর্বত্র বিরাজমান।
ঈশ্বর কেবল কোনো বিশেষ স্থানে বা রূপে আবদ্ধ নন, তিনি সর্বভূতে বিরাজমান। এই উপলব্ধি মানুষকে সকলের প্রতি সমান দৃষ্টি দিতে শেখায়। আত্মানুসন্ধান করো, আমি কে, এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আত্মজ্ঞান লাভ সম্ভব। নিজের ভেতরে সত্যকে জানার চেষ্টাই আধ্যাত্মিকতার মূল লক্ষ্য। অহংকারের বিনাশ অবশ্যম্ভাবী। যে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে এবং নিজের কর্মের ফল ভোগ করতে চায়, তার অহংকার তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি জানেন যে প্রকৃতির নিয়মেই সবকিছু সংঘটিত হচ্ছে এবং তিনি কেবল একজন নিমিত্ত মাত্র। কামনা বাসনা থেকে মুক্তি। মানুষের দুঃখের মূল কারণ হল তার অনন্ত কামনা বাসনা। একটি বাসনা পূরণ হলে অন্য একটির জন্ম হয়। এই চক্র থেকে মুক্তি পেতে হলে ইন্দ্রিয় সংযম এবং মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করা জরুরি। পরের দোষ না দেখে নিজের দিকে তাকাও। অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার প্রবণতা ত্যাগ করে নিজের দুর্বলতা ও ত্রুটি সংশোধনের চেষ্টা করা উচিত। আত্মবিশ্লেষণ আত্ম উন্নতির প্রথম ধাপ। লোভের বশবর্তী হইও না। লোভ মানুষের বিবেক বুদ্ধি হরণ করে এবং অন্যায় পথে চালিত করে। লোভ ত্যাগ করে সন্তুষ্ট থাকার অভ্যাস করা উচিত। সংযমী জীবন যাপন করো। আহার, নিদ্রা ও কর্মে সংযম বজায় রাখা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ঈশ্বরের প্রতি প্রেম জাগাও। ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তি জাগিয়ে তোলো। এই প্রেম সকল প্রকার ভয় ও দুঃখ দূর করে এবং পরম আনন্দ দান করে। সকলের মধ্যে একত্ব দর্শন করো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সেই একই পরমাত্মা বিরাজমান। এই সত্য উপলব্ধি করাই প্রকৃত জ্ঞান। জীবনের উদ্দেশ্য উপলব্ধি করো। কেবল ভোগ বিলাসে মত্ত না থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ ও মুক্তি সম্পর্কে সচেতন হও। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরো। জীবনে যখন খারাপ সময় আসে তখন হতাশ না হয়ে ধৈর্য ধারণ করো। মনে রেখো, দুঃখের পরেই সুখ আসে। সর্বদা কৃতজ্ঞ থাকো। তোমার জীবনে যা কিছু পেয়েছ তার জন্য সর্বদা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা মনকে প্রশান্ত রাখে এবং আরও বেশি কিছু পাওয়ার প্রেরণা যোগায়। অস্থির মনকে নিয়ন্ত্রণে রাখো। মন সর্বদা চঞ্চল এবং বিভিন্ন দিকে ধাবিত হয়। একে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও ধৈর্য, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে ধীরে ধীরে স্থির করা সম্ভব। স্থির মনই আত্মজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। ঈশ্বরের সৃষ্টিতে বৈচিত্র্য দেখো, বিভেদ নয়। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই ঈশ্বরের অংশ এবং তাঁরই মহিমা প্রকাশ করে। বাহ্যিক রূপে ভিন্নতা থাকলেও অন্তরে একই আত্মা বিরাজমান। তাই ভেদাভেদ না করে সকলের প্রতি সমান দৃষ্টি রাখো। অহংকার ত্যাগ করে শরণাগত হও। নিজের জ্ঞান, বুদ্ধি বা কর্মের উপর অহংকার না করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। তিনি একমাত্র যিনি সকল প্রকার ভয় ও দুর্বলতা থেকে মুক্তি দিতে পারেন। কর্তব্যকে যোগ্য রূপে দেখো। তুমি যে কর্মই করো তাকে যদি ঈশ্বরের প্রতি নিবেদিত যোগ্য রূপে দেখো, তবে সেই কর্ম আর বন্ধনের কারণ হবে না, বরং মুক্তির পথে সহায়ক হবে। প্রতিকূলতাকেই সুযোগ হিসাবে গ্রহণ করো। জীবনে আসা বাধা ও প্রতিকূলতা আসলে আত্মপরীক্ষার সুযোগ। এই সময় ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্রের গূঢ় রহস্য উপলব্ধি করো। কেবল শাব্দিক অর্থে আবদ্ধ না থেকে শাস্ত্রের অন্তর্নিহিত গভীর অর্থ উপলব্ধি করার চেষ্টা করো। এই জ্ঞান তোমার জীবনকে নতুন দিশা দেবে। সন্দেহের বীজ অঙ্কুরিত হতে দিও না। মনে কোনো প্রকার সন্দেহ এলে তা দ্রুত নিরসন করার চেষ্টা করো। সন্দেহ বিশ্বাসকে দুর্বল করে এবং আধ্যাত্মিক পথে বাধা সৃষ্টি করে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
জীবনে সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আলস্যতা ত্যাগ করে নিজের লক্ষ্যে অবিচল থাকো। প্রকৃতির ভারসাম্য রক্ষা করো। প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য সবকিছু সরবরাহ করে। এর ভারসাম্য রক্ষা করা আমাদের কর্তব্য। প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হও এবং পরিবেশ দূষণ থেকে বিরত থাকো। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা অনুশীলন করো। নিজের ভুলের জন্য অন্যের কাছে ক্ষমা চাও এবং অন্যের ভুল ক্ষমা করে দেওয়া, এই উভয় অনুশীলনই মনকে হালকা করে এবং সম্পর্ক উন্নত করে। ধ্যানের গভীরতায় প্রবেশ করো। নিয়মিত ধ্যানের মাধ্যমে মনের গভীরে প্রবেশ করো এবং নিজের ভেতরের অনন্ত শান্তির উৎস খুঁজে বের করো। কর্তব্যের গুরুত্ব অনুধাবন করো। সমাজের প্রতিটি স্তরের মানুষের নিজস্ব কর্তব্য রয়েছে। এই কর্তব্য সঠিকভাবে পালন করাই সমাজকে স্থিতিশীল রাখে। নিজের ভেতরের শত্রুদের পরাজিত করো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই 6টি শত্রুই মানুষের প্রধান শত্রু। এদের পরাজিত করাই প্রকৃত বীরত্ব। সঞ্চয়ের মানসিকতা ত্যাগ করো। প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করার মানসিকতা ত্যাগ করো। যা কিছু তোমার আছে তা অন্যদের সাথে ভাগ করে নাও। সহজ ও সরল জীবন যাপন করো। জটিলতা পরিহার করে সহজ ও সরল জীবন যাপন করার চেষ্টা করো। সরলতাই মানসিক শান্তির চাবিকাঠি। ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখো। জীবনে যাই ঘটুক না কেন, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস যেন অটুট থাকে। তিনি একমাত্র ভরসা। সকল প্রাণীর প্রতি দয়া দেখাও। মানুষ তো বটেই, সকল প্রকার জীবজন্তুর প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা উচিত, কারণ তাদের মধ্যেও সেই একই জীবন শক্তি বিদ্যমান। জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করো। এই জীবন ক্ষণস্থায়ী, তাই মূল্যবান সময় নষ্ট না করে আত্মজ্ঞান অর্জনের চেষ্টা করো। দুঃখের কারণ অনুসন্ধান করো। জীবনে দুঃখ এলে তার মূল কারণ অনুসন্ধান করো এবং সেই কারণ দূর করার চেষ্টা করো। নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে দেয়। সর্বদা অতিবাচক চিন্তা পোষণ করো এবং আশাবাদী হও। আমি এবং আমার, এই দুটি ভাবনাই অহংকারের জন্ম দেয় এবং আত্মাকে আবদ্ধ রাখে। এই বন্ধন ছিন্ন করে সকলের মধ্যে একাত্মতা অনুভব করাই মুক্তির পথ। মনের মলিনতা দূর করো। লোভ, হিংসা, দ্বেষ, এই সকল মলিনতা মনকে অপবিত্র করে রাখে। জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে মনকে পরিশুদ্ধ করো। ঈশ্বরের প্রতি শরণাগতি শ্রেষ্ঠ উপায়। নিজের সীমিত জ্ঞান ও ক্ষমতা দিয়ে জীবনের জটিল সমস্যা সমাধান করা কঠিন, তাই সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করাই শ্রেষ্ঠ উপায়। কর্মের রহস্য উপলব্ধি করো। কর্মফল অবশ্যই ভোগ করতে হয়, কিন্তু নিষ্কাম কর্মের মাধ্যমে এই বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। কর্মের গভীর তাৎপর্য উপলব্ধি করো। ধর্মে অবিচল বিশ্বাস রাখো। ধার্মিক পথে চলাই জীবনকে সঠিক দিশা দেয়। ধর্মের মূল নীতিগুলির প্রতি অবিচল বিশ্বাস রাখো এবং সেই অনুযায়ী জীবন যাপন করো। শাস্ত্রকে পথ প্রদর্শক মানো। শাস্ত্র আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে, জ্ঞানের আলো দেখায়। তাই শাস্ত্রের উপদেশ মেনে চলো এবং জীবনকে সুন্দর করে তোলো। সন্দেহের কুফল সম্পর্কে সচেতন হও। সন্দেহ মনকে অস্থিরতা সৃষ্টি করে এবং সত্যকে উপলব্ধি করতে বাধা দেয়। তাই সন্দেহ প্রবণতা ত্যাগ করে বিশ্বাস স্থাপন করো। পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি। ভাগ্য অলসদের সাহায্য করে না। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমেই মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। প্রকৃতির প্রতি সহানুভূতি দেখাও। প্রকৃতি আমাদের মাতা স্বরূপ। এর প্রতি যত্ন নেওয়া এবং এর সম্পদ রক্ষা করা আমাদের কর্তব্য। ক্ষমাশীল হৃদয় ধারণ করো। অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে নিজের মনকে বিষাক্ত করো না। ক্ষমাশীল হৃদয় ধারণ করে শান্তি লাভ করো। ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করো। ধ্যান কেবল মনকে শান্ত করে না, এটি নিজের ভেতরের সত্যকে দেখারও একটা মাধ্যম। নিয়মিত ধ্যানের অভ্যাস করো। কর্তব্যের মর্যাদা রক্ষা করো।
নিজের কর্তব্যকে ছোট করে দেখো না। সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। অভ্যন্তরীণ শত্রুদের চিনে রাখো। কাম, ক্রোধ, লোভ, এই অভ্যন্তরীণ শত্রুরাই আমাদের আধ্যাত্মিক পথে প্রধান বাধা। এদের চিনতে পারা এবং দমন করতে পারাই বুদ্ধিমানের কাজ। ত্যাগের মহিমা অনুভব করো। ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত শান্তি। জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করে ত্যাগের মহিমা অনুভব করো। সরলতাই পরম ধর্ম। জটিলতা পরিহার করে সরল জীবন যাপন করো। সরল চিন্তায় মনকে নির্মল রাখে। ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা সকল প্রকার ভয় ও উদ্বেগ দূর করে এবং জীবনে আনন্দ নিয়ে আসে। সকল জীবের প্রতি সমান দৃষ্টি দাও। ধনী গরিব, উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে সকল জীবের প্রতি সমান দৃষ্টি দাও, কারণ সকলের মধ্যেই সেই একই আত্মা বিরাজমান। জীবনের উদ্দেশ্য ভুলে যেও না। কেবল পার্থিব সুখের পিছনে না ছুটে জীবনের মূল উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ। সর্বদা এটা মনে রেখো। দুঃখে ধৈর্য এবং সুখে সংযম রাখো। জীবনে সুখ এবং দুঃখ উভয়েই আসে। দুঃখের সময় ধৈর্য ধরো এবং সুখের সময় সংযমী হও। সর্বদা আশাবাদী থেকো। হতাশা দুর্বলতার লক্ষণ। সর্বদা ইতিবাচক চিন্তা করো এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হও। অহংকারের বিষ ত্যাগ করো। অহংকার হলো এক প্রকার বিষ যা ধীরে ধীরে আত্মাকে গ্রাস করে। এই বিষ ত্যাগ করে বিনয়ী হও এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হও। মনের বিক্ষেপ দূর করো। কামনা, বাসনা এবং জাগতিক চিন্তায় মন সর্বদা বিক্ষিপ্ত থাকে। যোগাভ্যাস ও ধ্যানের মাধ্যমে মনের এই বিক্ষেপ দূর করে একাগ্রতা বৃদ্ধি করো। ঈশ্বরের প্রতি নির্ভরতায় শান্তি। জাগতিক বস্তুর উপর নির্ভর করলে হতাশা আসে। একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ নির্ভরতাই প্রকৃত শান্তি এনে দিতে পারে। কর্মের উদ্দেশ্য বিশুদ্ধ রাখো। তুমি যে কর্মই করো তার উদ্দেশ্য যেন স্বার্থপরতা বা ব্যক্তিগত লাভের জন্য না হয়। বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে কর্ম করাই আত্মশুদ্ধির পথ। ধর্মে সন্দেহ পোষণ করো না। ধর্ম হলো জীবনের পথ প্রদর্শক। এর প্রতি সন্দেহ পোষণ করলে তুমি পথ হারিয়ে ফেলবে। শ্রদ্ধার সাথে ধর্মের নীতি অনুসরণ করো। শাস্ত্রের জ্ঞান অনুশীলন করো। কেবল শাস্ত্র পাঠ করাই যথেষ্ট নয়, সেই জ্ঞান নিজের জীবনে অনুশীলন করাও জরুরি। জ্ঞানের বাস্তব প্রয়োগই মুক্তি এনে দেয়। সন্দেহের অন্ধকার থেকে বেরিয়ে এসো। সন্দেহ মনে দ্বিধার সৃষ্টি করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। মনের আলোয় সন্দেহের অন্ধকার দূর করো। পরিশ্রমের ফল অবশ্যই পাবে। তুমি যদি নিষ্ঠার সাথে পরিশ্রম করো তবে তার ফল তুমি অবশ্যই পাবে। ধৈর্য ধরো এবং নিজের কর্মে বিশ্বাস রাখো। প্রকৃতির প্রতি মমত্ববোধ জাগাও। এই পৃথিবী আমাদের সকলের আবাসস্থল। প্রকৃতির প্রতি মমত্ববোধ জাগানো এবং একে রক্ষা করা আমাদের দায়িত্ব। ক্ষমার মাধ্যমে হৃদয় জয় করো। প্রতিশোধের চেষ্টা না করে ক্ষমা করার মাধ্যমে তুমি অন্যের হৃদয় জয় করতে পারো এবং নিজের মনকেও শান্ত রাখতে পারো। ধ্যানের মাধ্যমে আত্মস্থিতি লাভ করো। নিয়মিত ধ্যান অভ্যাসের মাধ্যমে তুমি তোমার নিজের আত্মায় স্থির হতে পারবে এবং বাইরের জগতের কোলাহল তোমাকে বিচলিত করতে পারবে না। কর্তব্যের গুরুত্ব উপলব্ধি করো। সমাজে প্রতিটি সদস্যের নিজস্ব ভূমিকা রয়েছে। সেই ভূমিকা সঠিকভাবে পালন করাই সমাজের অগ্রগতিতে সাহায্য করে। অভ্যন্তরীণ শত্রুদের দমন করো। লোভ, মোহ, কাম, এই শত্রুরা আমাদের বিবেককে আচ্ছন্ন করে রাখে। এদের দমন করাই প্রকৃত আত্মনিয়ন্ত্রণ। ত্যাগের আনন্দ অনুভব করো। নিজের অধিকার ত্যাগ করার মধ্যে এক প্রকার আনন্দ রয়েছে। এই আনন্দ জাগতিক সুখের চেয়ে অনেক বেশি স্থায়ী। সরল জীবনই শ্রেষ্ঠ জীবন। জটিলতা পরিহার করে সরল জীবন যাপন করাই মানসিক শান্তির উৎস। সরল চিন্তায় মনকে প্রশান্ত রাখে। ঈশ্বরের প্রতি আত্মনিবেদন করো। সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। তিনিই তোমার জীবনের সকল ভার বহন করবেন। সকল প্রাণীর প্রতি ভালোবাসা অনুভব করো। এই জগতে যত প্রাণী আছে সকলের মধ্যেই সেই একই আত্মা বিরাজমান। তাই সকলের প্রতি ভালোবাসা অনুভব করো। জীবনের লক্ষ্য স্থির করো। কেবল বেঁচে থাকার জন্য নয়, জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করো। দুঃখে ভেঙে পড়ো না।
জীবনে দুঃখ এলে হতাশ না হয়ে মনে সাহস রাখো। মনে রেখো, অন্ধকারের পরেই আলো আসে। সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার জীবনে যা কিছু ভালো হয়েছে তার জন্য সর্বদা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা মনকে প্রসারিত করে। অহংকারের মোহ ত্যাগ করো। অহংকার এক প্রকার মিথ্যা ধারণা যা মানুষকে বাস্তব থেকে দূরে সরিয়ে রাখে। এই মোহ ত্যাগ করে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করো। মনের চাঞ্চল্য থামাও। মন সর্বদা অতীত ও ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে। বর্তমানের কর্মে মনোযোগ দেওয়ার জন্য মনের এই চাঞ্চল্য থামানো প্রয়োজন। ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তুমি একা নও, সর্বদা তোমার সাথে সে পরম শক্তি বিদ্যমান। তার উপর বিশ্বাস স্থাপন করো এবং নির্ভয়ে জীবন পথে এগিয়ে চলো। কর্মের ফল ত্যাগ করো। তুমি কেবল কর্ম করার অধিকারী। ফলের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যাও। ধর্মে অবিচল আস্থা রাখো। ধর্ম তোমাকে সঠিক পথে চালিত করে এবং জীবনের মূল্যবোধ শেখায়। শাস্ত্রের জ্ঞান আত্মস্থ করো। কেবল পড়লেই হবে না, শাস্ত্রের জ্ঞান নিজের জীবনে আত্মস্থ করতে হবে এবং এই জ্ঞানই তোমার পথ প্রদর্শক হবে। সন্দেহের মেঘ সরিয়ে দাও। সন্দেহ মনে অন্ধকার সৃষ্টি করে এবং সত্য দেখতে বাধা দেয়। জ্ঞানের আলো দিয়ে সন্দেহের মেঘ সরিয়ে দাও। পরিশ্রমকে পূজা জ্ঞান করো। তুমি যে কাজই করো তাকে যদি পূজার মতো গণ্য করো তবে সেই কাজ তোমাকে আত্মিক উন্নতিতে সাহায্য করবে। প্রকৃতির সুরক্ষা করো। প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এর সুরক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষমার শক্তিকে উপলব্ধি করো। ক্ষমা কেবল অন্যকে নয়, নিজেকেও মুক্ত করে। ক্ষমার অসীম শক্তিকে উপলব্ধি করো। ধ্যানের মাধ্যমে অন্তরের শান্তি খুঁজে বের করো। বাইরের কোলাহলে শান্তি পাওয়া যায় না। ধ্যানের মাধ্যমে নিজের অন্তরের গভীরে শান্তির সন্ধান করো। কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হও। তোমার কর্তব্য যত ছোটই হোক না কেন তার প্রতি শ্রদ্ধাশীল হও এবং সততার সাথে তা পালন করো। অভ্যন্তরীণ শত্রুদের জয় করো। কাম, ক্রোধ, লোভ এই শত্রুরা আমাদের আত্মাকে কলুষিত করে রাখে। এদের জয় করাই প্রকৃত বীরত্ব। ত্যাগের আনন্দ আস্বাদন করো। ভোগে তৃপ্তি নেই, ত্যাগেই প্রকৃত আনন্দ। ত্যাগের আনন্দ আস্বাদন করো এবং হালকা অনুভব করো। সরলতাই জীবনের সৌন্দর্য। জটিলতা পরিহার করে সরল জীবন যাপন করো। ঈশ্বরের প্রতি প্রেম অনুভব করো। ঈশ্বরের প্রতি গভীর প্রেম তোমার জীবনকে আনন্দে ভরে তুলবে এবং সকল দুঃখ দূর করবে। সকল প্রাণীর প্রতি সমবেদনা দেখাও। এই পৃথিবীতে সকল প্রাণী ঈশ্বরের সৃষ্টি। জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হও। কেবল দৈনন্দিন জীবনযাপনে মগ্ন না থেকে জীবনের মূল লক্ষ্য আত্মজ্ঞান সম্পর্কে সচেতন হও। দুঃখে ধৈর্য ধারণ করো। জীবনে দুঃখ এলে ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করো। মনে রেখো, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। সর্বদা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমার যা কিছু আছে তার জন্য সর্বদা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কৃতজ্ঞতা মনকে উদার করে তোলে। অহংকারের প্রাচীর ভেঙে ফেলো। অহংকার মানুষের মধ্যে এক প্রকার কৃত্রিম প্রাচীর তৈরি করে যা তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখে। জ্ঞানের মাধ্যমে এই প্রাচীর ভেঙে ফেলো এবং সকলের সাথে একাত্মতা অনুভব করো। মনের দাসত্ব থেকে মুক্তি লাভ করো। মন তার খেয়াল খুশি মতো চলতে চায় এবং ইন্দ্রিয়ের তাড়নায় বিভিন্ন দিকে ধাবিত হয়। মনের এই দাসত্ব থেকে মুক্তি লাভ করে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই মুক্তি। নিজের চেষ্টা ও বুদ্ধির উপর ভরসা না করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। তিনি একমাত্র যিনি তোমাকে সকল প্রকার বন্ধন থেকে মুক্তি দিতে পারেন। কর্মের মাধ্যমে যোগ স্থাপন করো। তুমি যে কর্মই করো তাকে যদি ঈশ্বরের প্রতি নিবেদিত রূপে করো তবে সেই কর্মই যোগে পরিণত হবে এবং তোমার আত্মিক উন্নতিতে সাহায্য করবে। ধর্মে প্রজ্ঞা অর্জন করো। কেবল আচার অনুষ্ঠান পালন করাই নয়, ধর্মের অন্তর্নিহিত প্রজ্ঞা অর্জন করো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো। শাস্ত্রের জ্ঞানকে জীবনে রূপ দাও। শাস্ত্রের জ্ঞান কেবল মস্তিষ্কে ধারণ করার জন্য নয়, এটিকে নিজের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করো। তোমার আচরণ যেন শাস্ত্রের উপদেশের সাথে সঙ্গতিপূর্ণ হয়। সন্দেহের বীজ থেকে নিজেকে বাঁচাও।
সন্দেহ মনে অবিশ্বাস ও অস্থিরতা জন্ম দেয়। এই বীজ থেকে নিজেকে বাঁচাও এবং জ্ঞানের অমৃত পান করো। পরিশ্রমের মর্যাদা দাও। কোনো কাজই ছোট নয়। নিজের পরিশ্রমের মর্যাদা দাও এবং সততার সাথে কাজ করে যাও। প্রকৃতির প্রতি ভালোবাসা জাগাও। প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য সব কিছু দান করে। এর প্রতি ভালোবাসা জাগাও এবং একে রক্ষা করার জন্য সচেষ্ট হও। ক্ষমার আলোয় হৃদয় আলোকিত করো। ঘৃণা ও বিদ্বেষ হৃদয়ে অন্ধকার সৃষ্টি করে। ক্ষমার আলোয় তোমার হৃদয় আলোকিত করো এবং শান্তি লাভ করো। ধ্যানের গভীরে আত্মাকে উপলব্ধি করো। ধ্যান কেবল মানসিক শান্তি দেয় না, এটি তোমাকে তোমার প্রকৃত স্বরূপ আত্মাকে উপলব্ধি করতে সাহায্য করে। কর্তব্যের পথে অবিচল থেকো। জীবনে বহু বাধা আসতে পারে, কিন্তু নিজের কর্তব্যের পথ থেকে বিচ্যুত হইও না। অবিচল নিষ্ঠা তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। অভ্যন্তরীণ লোভকে জয় করো। লোভ মানুষের বিবেক বুদ্ধি লোভ করে এবং অন্যায় পথে চালিত করে। এই অভ্যন্তরীণ লোভকে জয় করাই প্রকৃত জয়। ত্যাগের মহত্ব বোঝো। জাগতিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ত্যাগের আনন্দ চিরস্থায়ী। ত্যাগের মহত্ব বোঝো এবং অনাসক্তি অনুশীলন করো। সরলতায় পরম সুখ। জটিল জীবনযাপন কেবল মানসিক চাপ বাড়ায়। সরল জীবনযাপন করো এবং প্রকৃত সুখ অনুভব করো। ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াও। ঈশ্বরের প্রতি গভীর ভক্তি তোমার মনকে পবিত্র করবে এবং তোমাকে তার কাছে টেনে আনবে। সকল প্রাণীর প্রতি মমত্ববোধ পোষণ করো। এই জগতে সকল প্রাণী ঈশ্বরের অংশ। সকলের প্রতি মমত্ববোধ পোষণ করো এবং কাউকে কষ্ট দিও না। জীবনের উদ্দেশ্য সন্ধান করো। কেবল ইন্দ্রিয় সুখের পিছনে না ছুটে জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মজ্ঞান ও মুক্তির সন্ধান করো। দুঃখে মনোবল ধরে রাখো। জীবনে দুঃখ এলে ভেঙে না পড়ে মনোবল ধরে রাখো। মনে রেখো, দুঃখের পরেই নতুন দিনের সূচনা হয়। সর্বদা কৃতজ্ঞতা অনুভব করো। তোমার জীবনে যা কিছু আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞতা অনুভব করো। কৃতজ্ঞতা তোমার মনকে ধনাত্মক শক্তিতে পূর্ণ করবে। অহংকারের বোঝা নামিয়ে রাখো। অহংকার এক ভারী বোঝা যা আত্মাকে অবনতির দিকে টেনে নিয়ে যায়। জ্ঞানের মাধ্যমে এই বোঝা নামিয়ে রাখো এবং হালকা অনুভব করো। মনের বিক্ষিপ্ততা জয় করো। মন এক অস্থির ঘোড়ার মতো যা সর্বদা বিভিন্ন দিকে ছুটতে থাকে। যোগাভ্যাস এবং ধ্যানের মাধ্যমে মনের এই বিক্ষিপ্ততা জয় করে স্থিরতা লাভ করো। ঈশ্বরের প্রতি প্রীতি স্থাপন করো। জাগতিক সম্পর্কের বন্ধন ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের সাথে স্থাপিত প্রীতি চিরস্থায়ী এবং আনন্দময়। তার প্রতি গভীর প্রীতি স্থাপন করো। কর্মকে উপাসনা রূপে গ্রহণ করো। তুমি যে কাজই করো তাকে যদি ঈশ্বরের প্রতি নিবেদিত উপাসনা রূপে গ্রহণ করো, তবে সেই কর্মই তোমাকে পরম লক্ষ্যে পৌঁছে দেবে। ধর্মে সত্যের সন্ধান করো। ধর্ম কেবল কিছু নিয়ম বা আচার অনুষ্ঠান নয়, এটি জীবনের পরম সত্যের সন্ধান। তাই সত্যকে জানার চেষ্টা করো। শাস্ত্রের জ্ঞানকে জীবনে বাস্তবায়িত করো। শাস্ত্রের জ্ঞান কেবল মস্তিষ্কে ধারণ করার জন্য নয়, এটি নিজের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করো। সন্দেহের কুয়াশা ভেদ করো। সন্দেহ মনে অবিশ্বাসের কুয়াশা সৃষ্টি করে এবং সত্যের আলো দেখতে বাধা দেয়। জ্ঞানের আলো দিয়ে এই কুয়াশা ভেদ করো। পরিশ্রমের ফলস্বরূপ উন্নতি লাভ করো। অলসতা ত্যাগ করে নিজের কর্মে মনোনিবেশ করো। তোমার পরিশ্রমই তোমার উন্নতির পথ প্রশস্ত করবে। প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করো। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর সাথে একাত্মতা অনুভব করো এবং এর প্রতি যত্নশীল হও। ক্ষমার মাধ্যমে আত্মার প্রসারতা ঘটাও। ক্ষমা কেবল অন্যের ভুল মার্জনায় নয়, এটি নিজের আত্মার প্রসারতা ঘটায় এবং হৃদয়কে উদার করে তোলে। ধ্যানের নীরবতায় আত্মাকে শোনো। বাইরের কোলাহল ত্যাগ করে ধ্যানের গভীরতায় নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো। সেই কণ্ঠই তোমাকে সঠিক পথ দেখাবে। কর্তব্যের প্রতি দায়িত্বশীল হও। সমাজের প্রতি, পরিবারের প্রতি এবং নিজের প্রতি যে কর্তব্য রয়েছে তা সততার সাথে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়। অভ্যন্তরীণ কামনাকে নিয়ন্ত্রিত করো। কামনা বাসনা মানুষের মনকে অস্থির করে তোলে এবং দুঃখের কারণ হয়। এই কামনাকে জ্ঞানের মাধ্যমে নিয়ন্ত্রিত করো।
ত্যাগের মাধ্যমে পূর্ণতা লাভ করো। জাগতিক লোভ ত্যাগ করে নিঃস্বার্থভাবে দান করার মাধ্যমে তুমি এক প্রকার পূর্ণতা লাভ করবে। সরল জীবনযাপনকে আলিঙ্গন করো। জটিলতা পরিহার করে সহজ ও সরল জীবনযাপন করো। সরলতাই জীবনের প্রকৃত সুখ নিয়ে আসে। ঈশ্বরের প্রতি অনুরাগ জন্ম দাও। ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ তোমার মনকে শান্ত ও পবিত্র করবে এবং জীবনের সকল দুঃখ দূর করবে। সকল প্রাণীর প্রতি সমান ভালোবাসা দাও। এই জগতে সকল প্রাণী ঈশ্বরের সৃষ্টি। সকলের প্রতি সমান ভালোবাসা ও সহানুভূতি দেখাও। জীবনের মূল উদ্দেশ্য স্মরণ রাখো। ক্ষণস্থায়ী পার্থিব সুখের মোহে জীবনের মূল উদ্দেশ্য আত্মজ্ঞান ও মুক্তি ভুলে যেও না। দুঃখে ধৈর্য এবং সান্ত্বনা খুঁজে বের করো, কারণ এগুলো তোমার আত্মাকে গড়ার চাবিকাঠি, যা তোমাকে অটুট এক মানুষে পরিণত করবে। যে ব্যক্তি নিজের আত্মাকে জয় করেছে তার পক্ষে শত্রু বলে কিছুই নেই, কারণ সে নিজের মন, আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। সমস্ত জীব সৃষ্টির অংশ, তাই কাউকে ঘৃণা না করে সকলের প্রতি সমান দৃষ্টিতে তাকাও। এটাই আত্মজ্ঞানের প্রথম ধাপ। তুমি যদি নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো, তাহলে বাহ্যিক জীবনের সমস্ত দুঃখ কষ্ট তোমার উপর প্রভাব ফেলবে না। তুমি যেমন চিন্তা করো তেমনই হয়ে ওঠো। তাই সব সময় পবিত্র, ইতিবাচক ও নির্মল চিন্তার চর্চা করো। এটাই জীবনের রূপকার। অসীম ধৈর্য ও অটল নিষ্ঠা, এই দুই শক্তি তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে যেখানে তুমি নিজের অস্তিত্বের সর্বোচ্চ রূপে পৌঁছবে। বৃন্দাবনের বনপথে ধুলি উড়িয়ে দৌড়ে চলেছে গোধন। তাদের গলায় বাঁধা ঘুঙুরের মধুর শব্দে মুখরিত হয়ে উঠছে গোকুলের প্রান্তর। আর সেই দলের একদম সামনে পায়ে নূপুর, গলায় বনফুলের মালা, হাতে লাঠি ঘুরিয়ে হাসতে হাসতে চলেছে এক কিশোর। নাম তার শ্রীকৃষ্ণ। তার চোখে যেন দুটি কাজল তোলা পাখি, সর্বদা কৌতূহলী, সর্বদা প্রাণবন্ত। গাছের ডালে বসে পাখি ডাকছে আর কৃষ্ণ তাদের সুরে সুর মিলিয়ে বাঁশি তুলে নিচ্ছেন। সারা বৃন্দাবন যেন তার বাঁশির তানে তানে নাচে। আজ কিন্তু বাঁশির সুরে একটু অন্যরকম টান। আজ যমুনার জল যেন একটু বেশি উচ্ছল। কৃষ্ণ গোধন নিয়ে এসে পৌঁছেছেন যমুনার তীরে। গরুরা জলে নামলো, মাঠে ছড়িয়ে পড়ল। আর কৃষ্ণ, তিনি এক পেয়ালা দই আর কিছুটা মাখন নিয়ে বসলেন কদম্ব গাছের ছায়ায়। কিন্তু চোখ তার বারবার চলে যাচ্ছে দূরের কালো মেঘের দিকে। মেঘ এতটাই কালো যে মনে হচ্ছে যেন পেঁচিয়ে নেবে গোটা আকাশ। হঠাৎ বিদ্যুতের ঝলকানি, আর তারপরেই মুষলধারে বৃষ্টি নামল। গোপীরা, গোয়ালিনীরা যারা তখনও মাঠে ছিল, তারা দিশেহারা হয়ে ছুটতে লাগিল গাছের তলায় আশ্রয় নিতে। কিন্তু বৃষ্টি এমন জোরের সঙ্গে পড়ছে যে গাছের পাতাও বাঁচাতে পারছে না। কৃষ্ণ উঠে দাঁড়ালেন। তার মুখে লেগে থাকা মাখনের দাগও তিনি মুছলেন না। তিনি তাকালেন আকাশের দিকে, যেন সরাসরি ইন্দ্রদেবের দৃষ্টিতে দৃষ্টি রাখলেন। মাথা নেড়ে একটু মৃদু হাসলেন। তারপর হাত বাড়িয়ে দিলেন আকাশের দিকে। বললেন, হে বৃন্দাবনবাসী, ভয় পেও না, তোমাদের কৃষ্ণ এখানে আছেন। একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। কৃষ্ণ যেই না হাত বাড়িয়েছেন, অমনি সেই কদম্ব গাছের একটি পাতা থেকেও বৃষ্টির ফোঁটা পড়া বন্ধ হয়ে গেল না। কিন্তু কৃষ্ণের আঙুলের ডগা থেকে শুরু করে তার মাথার উপরে একটি অদৃশ্য ছাতার মতো আকাশ বদলে যেতে লাগলো। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু তা পড়ছে বৃন্দাবনের চারপাশে, একটি নির্দিষ্ট সীমানার বাইরে। যেখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, যেখানে দাঁড়িয়ে আছে গরুগুলো, যেখানে আশ্রয় নিয়েছে গোপ গোপীরা, সেখানে এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না। বৃষ্টির একটি স্পষ্ট গোলক যেমন হয়, তার ঠিক ভেতরটা শুষ্ক আর নির্মল। গোটা বৃন্দাবনবাসী অবাক হয়ে দেখছে এই দৃশ্য। শিশুরা হাত বাড়িয়ে বাইরের বৃষ্টি ধরতে চাইছে, কিন্তু ভেতরের জায়গাটি সম্পূর্ণ রক্ষিত। ইন্দ্রদেব, বৃষ্টির দেবতা, তিনি স্বর্গে বসে এই দৃশ্য দেখে ক্রোধে লাল হয়ে উঠলেন। কৃষ্ণ যে একজন সাধারণ গোপালক নন, তা তিনি আগেই জানতেন, কিন্তু এমন স্পর্ধা,
তার বর্ষণকে অমান্য করে এইভাবে? ইন্দ্রের আদেশে মেঘগুলো আরো গর্জন করতে লাগলো, বজ্রপাত আরো ভয়ঙ্কর রূপ নিল, বৃষ্টির ফোঁটা যেন বর্ষার মতো ধারালো হয়ে ঝরে পড়তে লাগলো। কিন্তু বৃন্দাবনের সেই আশ্রয়স্থলটি অটল। কৃষ্ণের হাসি তখনও মুদ্রিত ঠোঁটে। তিনি গোধনকে শান্ত করছেন, গোপীদের বলছেন, দেখ বৃষ্টি কি সুন্দর, কিন্তু আমাদের ভিজতে দেব না। 7 দিন 7 রাত এই অবস্থা চলল। ইন্দ্রের সমস্ত শক্তি বৃন্দাবনের উপরে বর্ষিত হল, কিন্তু বৃন্দাবনবাসী নিরাপদ। তারা কৃষ্ণের আশেপাশে জড়ো হয়ে গান গাইল, নাচল, দই মাখন খেল। কৃষ্ণের এই লীলা দেখে বৃন্দাবনের প্রাণীগুলো আশ্চর্য হল। পাখিরা এসে তার কাঁধে বসল, হরিণরা নিঃসঙ্গে ঘাস খেল। বৃন্দাবন যেন হয়ে উঠল পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি স্বর্গ। ইন্দ্রদেব শেষ পর্যন্ত হেরে গেলেন। তিনি বুঝতে পারলেন এই কিশোরের সামনে তার দেবশক্তিও নগণ্য। তিনি স্বর্গ থেকে নেমে এলেন একটি বিশাল সাদা হাতির উপর চড়ে, মহিমান্বিত বেশে। কিন্তু এবার আর ক্রোধ নয়, বরং ভক্তিতে নতজানু হয়ে তিনি উপস্থিত হলেন কৃষ্ণের সামনে। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশে এক অপূর্ব ইন্দ্রধনু খেলে গেছে। ইন্দ্র বললেন, প্রভু, আমি অহংকারে অন্ধ হয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আপনি স্বয়ং ভগবান, এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আমি মনে করেছিলাম আমার বৃষ্টিই সবচেয়ে বড় শক্তি। আপনি আমাকে শিক্ষা দিলেন, এই বৃন্দাবন আপনার, এর বাসিন্দারা আপনার সন্তান। আমি ক্ষমা প্রার্থনা করছি। কৃষ্ণ মৃদু হাসলেন। তার হাসি ছিল সমুদ্রের মতো গভীর, আকাশের মতো উদার। তিনি ইন্দ্রকে উঠিয়ে দাঁড় করালেন, বললেন, ইন্দ্র, তোমার ক্ষমতা অপরিসীম। বৃষ্টি ছাড়া এই পৃথিবীর প্রাণ অচল। কিন্তু মনে রাখবে, ক্ষমতার আসল উদ্দেশ্য রক্ষা করা, দমন করা নয়। তুমি দেবতাদের রাজা, তোমার কর্তব্য সকলের পালন করা। বৃন্দাবন আমার, আমি তাদের রক্ষা করব, এটাই স্বাভাবিক। তোমার অহংকার ভাঙাতে হলো, কারণ অহংকার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। ইন্দ্র লজ্জিত মাথা নত করলেন। তখন কৃষ্ণ বললেন, যাও, স্বর্গে ফিরে যাও, নিয়মিত বৃষ্টি দাও, আমার বৃন্দাবনকে সবুজ রাখো। তবে মনে রাখবে, প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমারই স্মৃতি থাকবে। ইন্দ্র চলে গেলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল। সূর্যের আলোয় ভিজে থাকা বৃন্দাবন ঝলমল করে উঠল। গোপীরা আনন্দে কৃষ্ণকে ঘিরে ধরল। তারা বুঝতে পারল না ঠিক কি ঘটল, কিন্তু তারা বুঝল তাদের এই কানুই তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা। সেদিন সন্ধ্যায় যখন গোধন বাড়ি ফিরছিল, কৃষ্ণ আবার বাঁশি বাজালেন। এবারের সুর ছিল অদ্ভুত শান্ত, গভীর। বাঁশির সুর যেন বলছিল, ভয় নেই, কেউ নেই, আমি আছি। বৃন্দাবনের প্রতিটি পাতা, প্রতি ইঞ্চি মাটি সেই সুরে সাড়া দিল। যমুনার জলধারা আরো মৃদু গতিতে বয়ে চলল, যেন পায়ের কাছে এসে বলল, প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। রাত নেমে এলো। গোকুলের বাড়িগুলোতে দীপ জ্বলল। মায়েরা তাদের ছেলে মেয়েদের ডাকল। কিন্তু আজ সবাই একটু অন্যরকম অনুভব করল। তারা জানতো না যে সপ্তাহ জুড়ে যা ঘটেছে তা ছিল একজন দেবতা এবং স্বয়ং ভগবানের মধ্যকার এক মহাযুদ্ধ। তারা শুধু দেখেছে তাদের কৃষ্ণ একটা গাছের নিচে দাঁড়িয়ে হাসছিল, আর বৃষ্টি তাদের স্পর্শ করছে না। তাদের সরল বিশ্বাসে তারা ভেবেছে আমাদের কানুই সব করতে পারে। কৃষ্ণ বাড়ি ফিরলেন। যশোদা মা দরজায় দাঁড়িয়েছিলেন। তার চোখে একটু চিন্তা। তিনি কৃষ্ণের গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা, তুই কোথায় ছিলি? এই ভয়ঙ্কর বৃষ্টিতে ভিজিসনি তো? কৃষ্ণ মায়ের কোলে মাথা রাখলেন, বললেন, মা, তুমি যেখানে আছো সেখানে বৃষ্টি আসবে কি করে? তুমি তো আমার সবচেয়ে বড় ছাতা। যশোদা মা বুঝতে পারলেন না কথার গভীরতা। তিনি শুধু জড়িয়ে ধরলেন তার সন্তানকে। কৃষ্ণের চুলের মধ্যে আটকে থাকা একটিও বৃষ্টির ফোঁটা ছিল না। সেই রাতে যখন সমস্ত বৃন্দাবন ঘুমিয়ে পড়ল, কৃষ্ণ একা বসলেন তার প্রিয় কদম্ব গাছের নিচে। চাঁদের আলোয় তার মুখশ্রী অলৌকিক দেখাচ্ছিল। তিনি জানতেন ইন্দ্রের পরাজয় ছিল সময়ের ব্যাপার, কিন্তু আসল লীলা তো শুরু হয়নি। আসল লীলা হবে মানুষের হৃদয় জয় করার। দেবতাদের রাগ, ঈর্ষা, অহংকার সব তিনি শান্ত করবেন,
কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার, মোহ, লোভ, ভয়, সেইগুলোকে জয় করাই হবে তার আসল কাজ। তিনি মনে মনে দেখলেন এক ভবিষ্যৎ, একটি বিশাল যুদ্ধের মাঠ। তিনি রথের সারথি, আর তার সামনে দাঁড়িয়ে তার প্রিয় বন্ধু অর্জুন, যুদ্ধ করতে অনিচ্ছুক। তাকে তিনি উপদেশ দেবেন। সেই উপদেশ হবে শুধু অর্জুনের জন্য নয়, সমস্ত মানবতার জন্য এক আলোর পথ। তিনি দেখলেন নিজেকে মথুরায় কংসের দরবারে এক হাতে উঠিয়ে ধরা একটি বিশাল গরুর মূর্তি ভেঙে ফেলছেন। দেখলেন দ্বারকায় রুক্মিণীকে হরণ করছেন। দেখলেন সুদর্শন চক্র উড়ে যাচ্ছে শিশুপালের দিকে। সবই হবে, কিন্তু আজ এই মুহূর্তে তিনি একজন গোপালক। তার দায়িত্ব গরু চড়ানো, বাঁশি বাজানো এবং বৃন্দাবনবাসীর হাসি দেখানো। হঠাৎ একটি হরিণ শাবক ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে এসে ঢুকল। হয়তো কোনো বাঘের ভয় পেয়েছে। কৃষ্ণ হরিণ শাবকটিকে আদর করে কোলে তুলে নিলেন, বললেন, ভয় পাসনি, আমি আছি। এই আমি আছি, এই কথাটি ছিল তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি। ইন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে তিনি বলেছেন, আমি আছি। ভবিষ্যতে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বলবেন, আমি আছি। প্রতিটি ভক্তের হৃদয়ে, প্রতিটি সংকটের মুহূর্তে তিনি বলবেন, আমি আছি। ভোর হয়ে এলো। প্রথম সূর্যের রশ্মি কৃষ্ণের মুখে পড়ল। তিনি উঠে দাঁড়ালেন, হরিণ শাবকটিকে মাটিতে নামিয়ে দিলেন। আজও গরু চড়াতে যেতে হবে, আজও বাঁশি বাজাতে হবে, আজও গোপীদের সঙ্গে দুষ্টুমি করে হাসতে হবে, কারণ ভগবানের লীলা এই সরলতার মধ্যেই নিহিত। গোয়ালারা যখন গরু নিয়ে বেরোনোর জন্য প্রস্তুত হলো, তারা দেখল কৃষ্ণ আগেই প্রস্তুত। তিনি বললেন, আজ চলো সেই নতুন মাঠে, যেখানে ঘাস একটু বেশি সবুজ। তারা রওনা দিল। গলায় ঘুঙ্গুর বাজতে লাগলো, আর কৃষ্ণের বাঁশিতে আবারও সেই মোহনীয় সুর বেজে উঠল। গোটা বৃন্দাবন যেন সেই সুরে জেগে উঠল। গাছের পাতায় পাতায় শিশিরের ফোঁটা যেন নূপুরের শব্দ করল। পাখিরা তাদের গান শুরু করল। সেদিনের ঘটনা ধীরে ধীরে একটি লেজেন্ড হয়ে গেল। গোপীরা তাদের সন্তানদের বলতো, দেখ, যখন খুব ভয়ঙ্কর বৃষ্টি হয়, তখন মনে করিস আমাদের কানু দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। আর কৃষ্ণ, তিনি সেই লীলাময় কিশোরী রয়ে গেলেন, কিন্তু তার চোখের যে গভীরতা লুকিয়েছিল, তা এখন বৃন্দাবনের সবাই একটু একটু করে বুঝতে শুরু করেছিল। তারা বুঝেছিল, এই যে বালকটি তাদের সঙ্গে দৌড়ায়, হাসে, কাঁদে, সেই তো পরম সত্য, সেই তো সব শক্তির উৎস, সেই তো সব প্রেমের আধার। এইভাবেই একটি বৃষ্টির দিনে শুরু হওয়া একটি অলৌকিক ঘটনা শেষ হয়েছিল একটি চিরন্তন বিশ্বাসে, যে বিশ্বাস বলে, ভগবান শুধু মন্দিরে বা ধ্যানে নেই, তিনি আমাদের মাঝেই আছেন। আমাদের হাসিতে, আমাদের ভালোবাসায়, আমাদের সংকটে। তিনি শ্রীকৃষ্ণ, গোপালক, প্রেমিক, মিত্র এবং পরমেশ্বর। তার লীলার কোনো শেষ নেই, কারণ প্রতিটি হৃদয়ে তার জন্য একটি নতুন বৃন্দাবন। তুমি সম্পদের পিছনে ছুটছ, কিন্তু এই সম্পদ একদিন তোমাকেই গ্রাস করবে। তুমি সম্পর্কে গর্ব করছো, অথচ এই সম্পর্কগুলোই পরীক্ষার সময় তোমাকেই একলা ফেলে দেবে। এটাই তো হয়েছিল অর্জুনের সঙ্গেও। যখন মোহে আটকে পড়ে সে নিজের আপনজনদের উপর তীর তুলতে অস্বীকার করেছিল, তখন তো আমি বলেছিলাম, কর্ম করো, ফলের চিন্তা করো না। আর আজ আমি তোমাকেও বলছি, থামো, দেখো, বোঝো, তুমি জীবনকে হারিয়ে ফেলছ। তুমি আত্মার কণ্ঠস্বরকে উপেক্ষা করছো। তুমি ভাবছ মোবাইল, সোশ্যাল মিডিয়া, এই বাহিরের চাকচিক্যই সব, অথচ আমি বলছি এগুলো তোমাকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে। প্রতিদিন তুমি কারো না কারো সঙ্গে ঈর্ষায় জ্বলছ, তুলনা করছো, ভাবছ ওর আছে, আমার কেন নাই। আমি জিজ্ঞাসা করি, তোমার আত্মা কি কিছু চায়? তোমার অন্তর যে ছিল শান্তির আশ্রয়, আজ সে কেন অশান্ত? এর কারণ কেউ নয়, তুমি নিজেই।
তুমি নিজেই নিজের জীবনকে জটিল করে তুলেছ। আমি দেখছি তোমার ভেতরে ভয়, অনিরাপত্তা, লোভ আর রাগ ভরে গেছে। তুমি হাসো, কিন্তু সেই হাসি কেবল মুখরক্ষা। আসলে তুমি ভিতর থেকে ভেঙে পড়ছো। এ কারণেই আমি বলছি, থামো, এখনো সময় আছে। যদি আমার কথা না শোনো, তাহলে একদিন এই ভুলের জন্যই অনুশোচনায় ভুগতে হবে। তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমার কণ্ঠস্বরকে চেপে দিয়েছ, তুমি জীবনকে কেবল এক দৌড়ে পরিণত করেছ। তুমি কি জানো না, যেদিন এই শরীর ক্লান্ত হয়ে পড়বে, সেদিন কোনো ট্রফি কেউ দেবে না, কেউ তোমার জন্য হাততালি দেবে না। মৃত্যুর সময় তুমি একাই থাকবে। তখন আমি আবার জিজ্ঞাসা করব, তুমি কি আমার কথা শুনেছিলে? আর যদি উত্তর হয় না, তাহলে সেই অনুশোচনা চিরদিন তোমার পিছু ছাড়বে না। তুমি ভাবো এখনো অনেক সময় আছে, কিন্তু কি কেউ কখনো সময় নিশ্চয়তা নিয়ে এসেছে? এক মুহূর্ত, শুধু একটি মাত্র মুহূর্তেই জীবন শেষ হয়ে যেতে পারে, আর তখন চাইলেও তুমি আর কিছু করতে পারবে না। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমাকে জাগাতে এসেছি। আমি চাই তুমি ভাবো, তুমি যেটা করছো সেটা কি তোমার আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তুমি কি সত্যি তৃপ্ত? তুমি কি শান্তিতে ঘুমোতে পারো, নাকি চিন্তা, ভয় আর অনুশোচনায় ডুবে যাও? এমনটি ভেবো না কে কি বলবে, এই পৃথিবীর মানুষ কি ভাববে, তা নিয়ে ভেবে তুমি নিজের হৃদয়কেই তো হারিয়ে ফেলেছ। তোমাকে বন্ধনে বাঁধা হয়েছে, আর তোমার মুক্তি একমাত্র তখনই সম্ভব যখন তুমি আমার কথা শোনো। তোমার অহংকার বলবে, আমি সব জানি, আমার কারোর প্রয়োজন নেই। কিন্তু আমি বলি, অহংকারই তোমার সবচেয়ে বড় শত্রু। ওটাই তোমাকে মিথ্যা সাফল্যের স্বপ্ন দেখিয়েছে, আর সেই স্বপ্নেই তোমাকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছে। আমি এখন নীরব, কিন্তু আমি স্পষ্ট দেখছি তুমি যে পথে চলছো সেই পথ ধ্বংসের দিকে যাচ্ছে। আর যদি এখনই না থামো, তাহলে খুব তাড়াতাড়ি সেই দিন আসবে যখন আমার এই কথাগুলো মনে পড়বে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি আজও আমার কথা না মানো, তাহলে পরে শুধুই অনুশোচনা থাকবে। যদি এখনো আমার কথা শুনতে পাও, তাহলে জেনে রাখো, এটি আমার দ্বিতীয় সংকেত। প্রথমবার আমি ভালোবেসে থামতে বলেছিলাম, এবার আমি গম্ভীরভাবে সাবধান করছি, কারণ আমি দেখছি তুমি আমার কথা শুনেছ, কিন্তু হৃদয়ে ধারণ করনি। আর শোনো, যে শুনেও নিজেকে বদলাতে পারে না, তার সামনে আমি আর নীরব থাকি না। আমার কথা এখন শুধু বোঝানোর জন্য নয়, এখন সেগুলো আদেশ। এখন তোমার আত্মার শেষ আহ্বান। আমি দেখছি তুমি নিজের তৈরি জগতে হারিয়ে গেছো, চারিদিকে এক অদৃশ্য প্রাচীর তুলে ফেলেছ, যার প্রতিটি ইট হয়তো অহংকার, না হয়তো ভয়। তুমি বলো, আমি ঠিক আছি, আমার জীবন চলছে। কিন্তু বলো তো, তুমি কি সেই পথে চলছো যেখানে আমি চাই? না, তুমি শুধু নিজেকে ফাঁকি দিচ্ছ। প্রতিদিন এমন কিছু করছো যা ধীরে ধীরে তোমার আত্মাকে নিঃশব্দে হত্যা করছে। তুমি নিজেকে নিঃশেষ করে দিচ্ছ, অথচ নিজেই টের পাচ্ছ না। তুমি জীবনকে শুধুই এক দৌড়ে পরিণত করেছ। ঘুম থেকে ওঠো, কাজের জন্য বেরো, খাও, ফোন চালাও, ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ো। এই কি জীবনের আসল রূপ? এই দৌড়ের শেষেই কি শান্তি আছে? না, শান্তি তখনই আসবে যখন তুমি আত্মার দিকে ফিরে তাকাবে। তুমি নিজেকে এত জড়িয়ে ফেলেছ যে নিজের সত্য থেকে আজ তুমি নিজেই ভয় পাচ্ছ। তুমি জানো, ভিতর থেকে জানো যে তুমি ভুল করছো, তবুও করেই যাচ্ছ। কেন? কারণ তুমি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। তুমি এখন শুধু সেই কথাই শুনতে চাও যা তোমার মনকে ভালো লাগায়। কিন্তু আমি কৃষ্ণ, আমি মনকে সুখ না দিয়ে আত্মাকে জাগিয়ে তুলি। এখন আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কার জন্য বেঁচে আছো? কার জন্য এই ত্যাগ, এই পরিশ্রম? তোমার জীবনের কি কোনো আসল মানে আছে? তুমি কি প্রতিদিন সকালে উঠে ভিতর থেকে তৃপ্তি অনুভব করো? তুমি কি রাতে শান্তিতে ঘুমোতে পারো? যদি না পারো, তাহলে এখনো সময় আছে, তবে খুব কম। কারণ সময় এখন আর তোমার সঙ্গে চলছে না, বরং ছুটে চলেছে। প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়ে যাচ্ছে এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, এবং সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি মোক্ষের পথে যাবে, না অনুশোচনার আগুনে পুড়বে? তুমি ভেবো, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো শুধু নিজের কাজটাই করছি।
কিন্তু শোনো, যে সত্য জেনেও চুপ থাকে, যে অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেয়, যে মোহে ডুবে আটকে থাকে, সেও পাপী। তুমি কিছু করনি, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। তাই এবার আর কোনো অনুরোধ নয়, এবার আমি সত্য বলছি, এখনই বদলে যাও, না হলে নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। আমি তোমার ভিতরের সেই আগুন জাগিয়ে তুলছি, যা তোমাকে শক্তি দিতে পারে। কিন্তু যদি আজও তুমি সেই আগুন নিভিয়ে দাও, তবে কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। আমি এখনো দেখছি তোমার ভিতরে সেই ক্ষমতা আছে, সেই আলো আছে, কিন্তু সেই প্রদীপটা নিভে যেতে বসেছে। তুমি যা কিছু করছো, যদি তা তোমাকে ভিতর থেকে শান্তি না দেয়, তবে বুঝে নাও সেটা তোমার পথ নয়। তুমি যে দৌড়ে নেমেছো, সেটা অন্য কারো তৈরি করা। তুমি যে সাফল্যকে ধরতে চাইছো, সেটা এক ছল মাত্র। আর শোনো, বিভ্রমে জীবন কাটানেও এক পাপ, কারণ এতে তুমি শুধু নিজেকে নয়, তোমার চারপাশে সবাইকেও অন্ধকারে টেনে নিচ্ছ। আমি বারবার তোমাকে থামিয়ে দিই, কারণ আমি জানি শেষটা কেমন হবে, আর সেই শেষটা সুখের হবে না। তুমি দেখবে তোমার কাছে সবকিছু থাকবে, তবুও ভিতরে থাকবে এক শূন্যতা, এক নিঃশব্দ অন্ধকার, যা ধীরে ধীরে তোমাকে গিলে ফেলবে। তখন তুমি সবকিছু ফেলে আমার দিকে ছুটে আসবে। তখন তুমি বলবে, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো। কিন্তু তখন আমি নিশ্চুপ থাকব, কারণ তখন আর কোনো সতর্ক বার্তার সময় থাকবে না। সময়ের সতর্কতা চিরকাল থাকে না, এটা এই মুহূর্তে আছে বলেই তুমি তা শুনতে পাও। তুমি জিজ্ঞাসা করো, আমি কি করব? হে প্রভু, কি করব? তাহলে শোনো, সত্য কথা বলো, অন্যের কল্যাণে কাজ করো, প্রতিদিন নিজের অন্তরকে দেখো, নিজের কর্মকে পূজার মতো মনে করো, আর সবচেয়ে বড় কথা, আমার কথা মানো। আমি তোমার শত্রু নই, আমি তোমার আয়না। আমি তোমাকে সেই সত্য দেখাচ্ছি যা তুমি নিজেই নিজের থেকে লুকিয়ে রেখেছ। এখন দেখো, এখন শোনো, এখন বুঝে নাও। আজ যদি তুমি নিজের পথ না পাও, তাহলে আগামীকাল তোমার সামনে কোনো পথই থাকবে না হাঁটার মতো। আমি আজ তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাতে এসেছি, যার চেয়ে বড় কোনো রহস্য নেই। এই সত্যকে জানলে তোমার জীবন রূপান্তরিত হতে পারে, আর না জানলে তোমাকে বারবার জন্ম নিতে হবে। এই সত্যের নাম মৃত্যু। হ্যাঁ, মৃত্যু, যাকে তুমি ভয় পাও, যার নাম উচ্চারণ করতেও কুণ্ঠিত হও, সেই মৃত্যু প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে চলছে। তুমি ভাবো সময় আছে, অনেক কিছু করতে হবে এখনো, কিন্তু বাস্তবতা হলো মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আর যখন সে আসবে, তখন কেউ তোমার পাশে থাকবে না, না মা, না বাবা, না বন্ধু, না ভালোবাসা, না টাকা, না সামাজিক অবস্থান। তখন সেখানে থাকবে শুধু তুমি আর তোমার কর্ম। যা তুমি করেছো, শুধু সেটাই তোমার সঙ্গে যাবে। যা তুমি এড়িয়ে গিয়েছো, সেটাই